চীনের পেকিন জাতের হাঁস পালন করে স্বাবলম্বী হচ্ছেন জয়পুরহাটের গ্রামীণ নারীরা। স্বল্প পুঁজি ও শ্রমে বাণিজ্যিকভাবে এই হাঁস পালন করে সংসারে ইতিবাচক ভূমিকা রাখছেন তারা। বাড়িতে গড়ে তোলা হয়েছে হাঁসের কৃত্রিম হ্যাচারি, সেখান থেকে বাচ্চা কিনে অনেকেই শুরু করছেন খামার। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। দল বেঁধে পানিতে ছুটছে চীনের পিকিন জাতের সাদা হাঁস। এমন দৃশ্য এখন জয়পুরহাটের বিভিন্ন গ্রাম অঞ্চলের। খেতলাল উপজেলার খারিতা গ্রামের জরিনা বেগম স্থানীয় একটি এনজিওর সহযোগিতায় নিজ বাড়িতেই গড়ে তুলেছেন পিকিন জাতের হাঁসের হ্যাচারি। সেখানে উৎপাদন হচ্ছে বাচ্চা। তার কাছ থেকে গ্রামের নারীরা হাঁসের বাচ্চা কিনে বাড়িতে গড়ে তুলছেন খামার। এই হাঁসের মাংস অত্যন্ত সুস্বাদু হওয়ায় চাহিদাও রয়েছে ব্যাপক। 2 মাসের মধ্যে একটি হাঁসের ওজন হয় 2.5 থেকে 3 কেজি। বিক্রি হয় 800 থেকে 1000 টাকা পর্যন্ত। পাশে গ্রামে জৈনাপা এগুলা হাঁস এসব থেকে নাকি পালন করে। আর বিক্রি করলাম একটা করে হাঁস 800 টাকা। এর চাহিদা ভালো এবং এই হাঁস বেচে আমি কিছু লাভবান হয়েছি। আমি পরবর্তীতে একটা আরো বড় করার চেষ্টা করছি। হাঁসের খামার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগের কথা জানালেন স্থানীয় এনজিওর এই কর্মকর্তা। আশেপাশের লোকজন হাঁসের দিকে উদ্বুদ্ধ হচ্ছেন এবং উদ্বুদ্ধ হয়ে তারা আমাদের এই জরিনাপার হ্যাচারি থেকে তারা বাচ্চা সংগ্রহ করছেন এবং সংগ্রহ করে তারা পালন করে লাভবান হচ্ছেন। সম্ভাবনাময় পিকিন জাতের হাঁস পালনে রোগবালাই সংক্রান্ত সহযোগিতা দিচ্ছে জেলা কৃত্রিম প্রজনন দপ্তর। ভ্যাকসিনেশন, তারপরে কৃমিনাশক, এগুলোর জন্য তারা যখন কোনো ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করে সেখানে গিয়ে তারা আমরা গিয়ে খামারিদের অবগত করি। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে এমন উদ্যোগ দেশের মাংসের চাহিদা যেমন মেটাবে, তেমনি গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই মনে করছেন এখানকার খামারিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।